হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। সো বন্ধুরা, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে অনেক ফেমাস চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে কোনো রকম নোটিফিকেশন ছাড়া, কোনো রকম ইমেল ছাড়াই কিন্তু তাদের চ্যানেলগুলোকে ডিলিট করে দেওয়া হচ্ছে। যার একটাই কারণ, বেশিরভাগ যেটা উঠে আসছে সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক। তারা এই কমিউনিটি গাইডলাইন্সের নিয়মগুলি কিন্তু মেনে চলছে না। এমন অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলি বহু পুরনো, 5-7 বছর আগেকার চ্যানেল। তাদের কিন্তু চ্যানেল এতদিন কোনো রকম কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসেনি, কিন্তু বর্তমানে তাদের চ্যানেলে স্ট্রাইক আসছে। 5 বছর 7 বছর পরে কিন্তু স্ট্রাইক আসছে। একইভাবে কিন্তু আপনার চ্যানেলেও স্ট্রাইক আসতে পারে যদি আপনি এই কমিউনিটি গাইডলাইন্স সঠিকভাবে মেনে না চলেন। সো ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স 2025-এর যে রুলস, সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে স্প্যাম পলিসিস, সেকেন্ড হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট পলিসিস, থার্ড হচ্ছে ভায়োলেশন অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট, থার্ড হচ্ছে রেগুলেটেড গুডস পলিসি, ফিফথ হচ্ছে মিস ইনফরমেশন, সিক্স হচ্ছে ইডিএসএ কন্টেন্ট। ওকে, সো ফার্স্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে স্প্যাম অ্যান্ড ডিসেপটিভ প্র্যাকটিসেস। এর 6টা বিভিন্ন পয়েন্ট আছে। সেগুলোর মধ্যে হচ্ছে, যেমন আমরা যদি কোনো একটা কন্টেন্ট বানাই এবং সেই কন্টেন্টের মধ্যে যদি আমরা এমন কিছু বলি যে এই কন্টেন্টে আসুন এবং এখান থেকে আপনারা অন্য প্ল্যাটফর্মে যান, হয়তো ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, টুইটার হোক, অন্যরকম প্ল্যাটফর্মে আমরা ইউটিউব থেকে দর্শকদেরকে নিয়ে যদি যাই, তাহলে কিন্তু আমাদের সেই কন্টেন্টের মধ্যে প্রবলেম হবে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ইনপার্সোনেশন পলিসি। ইনপার্সোনেশন পলিসিটা কি? আমরা একই ভিডিও যদি বারবার আমরা আপলোড করি আমাদের চ্যানেলে, তাহলে সেখানে প্রবলেম হবে। কিংবা আমরা একটা ভিডিও বানালাম, সেই ভিডিওটাকে আমাদের 4-5টা আইডির মধ্যে আপলোড করলাম 3-4 বার, তাহলে সেখানে প্রবলেম হবে। এক্সটার্নাল লিঙ্ক পলিসি হচ্ছে আমরা আমাদের ভিডিওর মধ্যে বা আমরা অন্য কারোর ভিডিওর মধ্যে আমাদের ইমেল আইডি থেকে কোনো রকম এক্সটার্নাল বাইরের কোনো রকম লিঙ্ক শেয়ার করতে পারবো না। আপনারা যদি ইউটিউবার হন তাহলে দেখতে পাবেন আপনাদের ভিডিওর মধ্যে অনেকে কিন্তু এক্সটার্নাল লিঙ্ক শেয়ার করে, সেগুলো কিন্তু করা উচিত নয়। তাহলে কিন্তু স্প্যাম পলিসির আন্ডারে পড়বেন আপনি। ঠিক আছে। তারপরে যে পয়েন্ট সেটা হচ্ছে ফেক এঙ্গেজমেন্ট পলিসি। ফেক এঙ্গেজমেন্ট পলিসি হচ্ছে কি, যে আমাদের ভিডিওর মধ্যে ডুপ্লিকেট এঙ্গেজমেন্ট বাড়ানো, সেটাকে বলা হয় ফেক এঙ্গেজমেন্ট, তাই তো? ডুপ্লিকেট ভিড় বাড়ানো, সেটা কিভাবে? যদি আমরা সাব ফর সাব করি, যদি আমরা ওয়াচ টাইম পারচেস করি, যদি আমরা ভিউজ পারচেস করি, যদি আমরা কমেন্ট পারচেস করি, কিংবা আমরা যদি দেখা যায় সাব ফর সাব করে আমাদের সাবস্ক্রাইবারটা বাড়িয়ে নিন, তাহলে কিন্তু সেখানে ফেক এঙ্গেজমেন্ট পলিসি হয়। আবার আমরা অনেকে কি করি, আমাদের আত্মীয় স্বজন, ফ্রেন্ডস, ফ্যামিলি, এদেরকে বলি যে আমরা ভিডিও আপলোড করছি, ভিডিওটা দেখো, দিয়ে আমরা আমাদের ওয়াচ টাইম বা ভিউজ বাড়ানোর চেষ্টা করি। সেক্ষেত্রে কিন্তু স্প্যাম পলিসির আন্ডারে আপনার চ্যানেল পড়ে যাবে এবং আপনার ভিউজ বাড়বে না, ভিউজের সমস্যা হয়ে যাবে। সিটিআর বাড়বে কিন্তু ভিউজ বাড়বে না। ঠিক আছে। আপনার চ্যানেলে যে অর্গানিকভাবে গ্রো হওয়ার যে একটা প্রসেস, সেটা কিন্তু আর হবে না। তারপরে যেটা হচ্ছে প্লেলিস্ট পলিসি। প্লেলিস্ট পলিসিটা কি? আপনি একটা প্লেলিস্ট বানালেন, সেটার মধ্যে আপনার সমস্ত ভিডিও দিলেন, কিন্তু একটা ভুল আপনি করে দেন কি, আপনার যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টের লোগো অন্য কারোর ইউজ করছেন, প্লেলিস্টের মধ্যে অন্য কারোর পিকচার ইউজ করছেন, সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। অর্থাৎ প্লেলিস্টের মধ্যে নিজের পিকচার, নিজের লোগো, নিজের সব কিছু ইউজ করবেন, তাতে কোনো রকম সমস্যা নেই। ওকে, এটা ছিল স্প্যাম পলিসির বিস্তারিত বিবরণ। তারপরে হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট। ওকে, এবার সেন্সিটিভ কন্টেন্টের আন্ডারে যেটা পড়ছে সেগুলো হচ্ছে নিউডি এবং সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না। সেটা কি জিনিস আপনারা যথেষ্ট ম্যাচিওর, আপনারা ভালোভাবে সেটা বুঝতে পারেন। সেকেন্ড হচ্ছে থাম্বনেল পলিসি। থাম্বনেল একরকম, ভিডিও একরকম না হয়। থাম্বনেলের সঙ্গে ভিডিও যেন পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ থাকে। আমরা থাম্বনেলটাকে খুব রঙিয়ে চঙিয়ে এত কিছু দিয়ে আমরা বানিয়ে দিলাম অ্যাট্রাকটিভ করে, থাম্বনেলে ক্লিক করে যখন ভিডিওতে যাচ্ছি, গিয়ে দেখছি ভিডিওর মধ্যে সেরকম কোনো কিছুই নেই, থাম্বনেলের সঙ্গে ভিডিওর কোনো মিলই নেই। যদি এরকম হয়, আপনার প্রবলেম হবে। ঠিক আছে। তারপরে থাম্বনেলে এমন কিছু দেখাচ্ছেন যেখানে ইলিগালভাবে পয়সা ইনকাম করার কিছু কথা লিখছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হবে। সেহেতু থাম্বনেলে ওটা দিয়ে ক্লিক বেট করবেন না। বেশি ক্লিক বেট করলে কিন্তু আপনার সেই কন্টেন্টটা সেন্সিটিভ কন্টেন্টের আন্ডারে পড়বে, ইউটিউব আপনার কন্টেন্টটাকে হটিয়ে দেবে। ঠিক আছে। তারপরে যেটা পড়ছে সেটা চাইল্ড সেফটি পলিসি। আমরা অনেক সময় বাচ্চাদের ভিডিও বানাই, সেই বাচ্চাদের ভিডিওর মধ্যে বাচ্চাদেরকে হ্যারাসমেন্ট করার ভিডিও বা চাইল্ড লেবার টাইপের ভিডিও বা বাচ্চাদেরকে মলেস্ট করার ভিডিও যদি বানায়, তাহলে কিন্তু সেখানে সেটাকে সেন্সিটিভ কন্টেন্ট হিসাবে ধরা হবে। তারপরে হচ্ছে সুইসাইড, সেলফ হার্ম অ্যান্ড ইটিং ডিসঅর্ডার পলিসি। সেন্সিটিভ সেলফ হার্ম, ইটিং ডিসঅর্ডারটা কী জিনিস? অনেক সময় দেখতে পাই আমরা ইউটিউবে, যারা 10 জনের খাবার একাই নিয়ে বসে আছে, দিয়ে ভিডিও বানাচ্ছে, এত খাবার নিয়ে তারা ভিডিও বানাচ্ছে। আমরা জানি যে তারা এত খাবার খেতে পারবে না, কিন্তু মানুষকে এন্টারটেইন করার জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছে। এরকম কন্টেন্ট চলবে না ইউটিউবে, সেন্সিটিভ কন্টেন্ট হয়ে যাবে। নিজেকে আপনি আঘাত করছেন, আপনি নিজে সুইসাইড করতে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার সেই কন্টেন্ট আপলোড করা যাবে না, প্রবলেম হবে। তাছাড়া আপনি যদি দেখান সুইসাইড কিভাবে করতে হয়, বা কেউ একজন সুইসাইড করছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার সমস্যা হবে। তারপরে হচ্ছে ভালগার ল্যাঙ্গুয়েজ আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করতে পারবেন না। এগুলো গেল সেন্সিটিভ কন্টেন্ট।
সেন্সিটিভ কন্টেন্টের 5টা পয়েন্ট। এরকম টাইপের যদি আপনি ভিডিও বানান তাহলে সেন্সিটিভ কন্টেন্টের আন্ডারে পড়বে। তারপর যে পয়েন্টটা সেটা বলবো ভায়োলেশন অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট পলিসি। এর মধ্যে আছে 4-5টা নিয়ম, সেম কথায় আসবে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে। সেটা হচ্ছে আপনাকে ভায়োলেশন অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্ট আপলোড করা যাবে না। সেটা কি, দেখা যাচ্ছে কোনো জায়গাতে হয়তো বিশাল বড়সড় ঝামেলা হচ্ছে, আপনি সেই ভিডিও করে আপনি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন, যাতে সেই জিনিসটা আরও স্প্রেড হয়ে যাচ্ছে, আরও বেশি ছড়িয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার সেই ভিডিওর মধ্যে সমস্যা হবে, তাহলে সেখানে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক পড়বে। ঠিক আছে, তাছাড়া আপনি বোম বানানো দেখাচ্ছেন, কিভাবে অস্ত্র তৈরি করতে হয় আপনি দেখাচ্ছেন, কিভাবে দেখাচ্ছেন যে কিভাবে সেটাকে মানে ইউজ করতে হয়, সেরকম টাইপের কন্টেন্ট যদি করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। তারপরে আপনি এমন কিছু ভিডিও বানাচ্ছেন যেখানে এমন কিছু কথা বলছেন যেগুলো শুনে মানুষ রেগে যাচ্ছে, সমাজে আরও বেশি মানে হিংসা ছড়াচ্ছে, এই টাইপের ভিডিও যদি বানান তাহলে কিন্তু সেটা ভায়োলেশনের আন্ডারে পড়ে যাবে। ঠিক আছে, কাউকে আপনি হ্যারাসমেন্ট করছেন, কাউকে আপনি সাইবার বুলিং শেখাচ্ছেন। সাইবার বুলিং বোঝানো হয়, দেখা যাচ্ছে আপনি এমন কিছু ভিডিও বানাচ্ছেন যেখানে দেখাচ্ছেন কিভাবে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে হয়, দেখাচ্ছেন কিভাবে চ্যানেল হ্যাকিং করতে হয়, কিভাবে ওয়েবসাইট হ্যাকিং করতে হয়, ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড কিভাবে হ্যাক করতে হয়, কিভাবে ক্যামেরার পাসওয়ার্ড হ্যাক করতে হয়, কিভাবে এটিএম হ্যাক করতে হয়। এরকম হ্যাকিং টাইপের ইল্লিগাল যদি জিনিস আপনি শেখান তাহলে সেটা কিন্তু ভায়োলেশন অ্যান্ড ডেঞ্জারাস কন্টেন্টের আওতায় কিন্তু পড়বে। ওকে, তাহলে এগুলো গেল ডেঞ্জারাস কন্টেন্ট এবং ভায়োলেশন কন্টেন্টের পলিসি। তারপর হচ্ছে রেগুলেটেড গুডস। এমন কিছু ইল্লিগাল গুডস আছে যেগুলো বিক্রি করার পদ্ধতি যদি শেখান, বা বিক্রি করা তো দূরের কথা, সেগুলো যদি বানানো আপনি শেখান, সেগুলো কিন্তু আপনার সেই মানে রেগুলেটেড গুডসের আন্ডারে পড়বে, ঠিক, এবং তার আন্ডারে আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক আসবে। এমনকি সেই সমস্ত গুডসগুলো কোথায় পাওয়া যায় না পাওয়া যায় বিস্তারিত বিবরণ যদি আপনি দেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওর মধ্যে সমস্যা হবে। ঠিক আছে, ফায়ার আর্ম পলিসি। ফায়ার আর্মস মানে কি বোঝানো হয়, অস্ত্র, তাই তো, অস্ত্রাগার। যে সমস্ত অস্ত্রাগার যদি দেখান আপনি, কোথায় অস্ত্রাগার আছে, কীভাবে যেতে হবে না যেতে হবে, কিংবা অস্ত্র তৈরি করার প্রসেস যদি আপনি শেখান, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে ভিডিওর মধ্যে। এরকম টাইপের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা যায় না। তাহলে এই দুটোই ছিল রেগুলেটেড গুডসের আন্ডারে। তারপর হচ্ছে মিস ইনফরমেশন। মিস ইনফরমেশন মানে আমরা বুঝতে পারছি যে ভুলভাল ইনফরমেশন। এই মিস ইনফরমেশনের 3টে পয়েন্ট আছে, একটা মিস ইনফরমেশন পলিসি, সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল মিস ইনফরমেশন পলিসি, থার্ড হচ্ছে মেডিকেল মিস ইনফরমেশন পলিসি। সো যদি আপনার কোনো নিউজ চ্যানেল থাকে সেখানে কোনো রকম উল্টোপাল্টা কোনো নিউজ দেওয়া যাবে না, ভুলভাল নিউজ দেওয়া যাবে না। ভুলভাল নিউজ দিলে যেদিন ধরতে পারবে সেদিন আপনার প্রবলেম হবে, তার আগে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, যেদিন ধরবে সেদিন চ্যানেল পুরো শেষ। ওকে, সো এটা হচ্ছে মিস ইনফরমেশন পলিসি। সেকেন্ড হচ্ছে যে ইলেকশন মিস ইনফরমেশন পলিসি। ইলেকশন মিস ইনফরমেশন পলিসি বলতে কি বোঝানো হয়, দেখা যাচ্ছে কোনো একটা ইলেকশন হচ্ছে, সেই ইলেকশন সম্বন্ধে আপনি ভুলভাল ইনফরমেশন দিচ্ছেন। ঠিক আছে, কোনো একটা পলিটিক্যাল পার্সন সম্বন্ধে ভুলভাল ইনফরমেশন দিচ্ছেন, হেড ছড়াচ্ছেন, ভুলভাল নিউজ দিচ্ছেন, যাতে সমাজে একটা মানে ভ্রান্তির সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা কিন্তু বাড়বেই বাড়বে। আপনি সেরকম টাইপের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করতে পারবেন না। থার্ড হচ্ছে মেডিকেল মিস ইনফরমেশন পলিসি। মেডিকেল মিস ইনফরমেশন পলিসিটা কি, যে দেখা যাচ্ছে যে ইউটিউবে অনেকে ওষুধ সম্বন্ধে বা মেডিকেল নিয়ে ভিডিও বানায়, কিন্তু প্রত্যেকটা ইনফরমেশন সঠিক হয় না। এবার যদি আপনার মেডিকেল সম্বন্ধে বা মেডিসিন সম্বন্ধে বা মেডিকেল ড্রাগ সম্বন্ধে যদি প্রপার নলেজ থাকে, তবেই কিন্তু আপনি এই মেডিসিন সম্বন্ধে ভিডিও বানাবেন, নইলে কিন্তু মেডিসিন সম্বন্ধে ভিডিও বানানো উচিত না, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তারপরে আমাদের আরেকটা জিনিস দেখতে পাই যে আমরা অনেক সময় বলি এই জিনিসটা খেলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, এই জিনিসটা খেলে হয়তো এই অসুখটা সেরে যাবে, কিন্তু সেটা আদৌ হয় না, ভিডিও জাস্ট এন্টারটেনের জন্য বানানো হয়। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যে ভিডিও সেটা কিন্তু মিস ইনফরমেশন পলিসির আন্ডারে পড়বে। তারপরে হচ্ছে ইডিএসএ কন্টেন্ট। ইডিএসএ কন্টেন্টের আন্ডারে কি পড়ে, যেমন ধরে নিন যে ইউটিউবে তো বিভিন্ন ভালো ভালো অনেক কন্টেন্ট আছে, বিভিন্ন ভালো ভালো কন্টেন্টের ক্লিপ আছে, যে সমস্ত ক্লিপগুলো আমরা নিয়ে হয়তো একসঙ্গে করে একটা বড় ভিডিও বানাই, দিয়ে আমরা ইউটিউবে আপলোড করে দিই। আমরা ভাবি যে আমাদের কন্টেন্টের কোনো রকম সমস্যা হবে না, আমাদের ভিডিওর মধ্যে কোনো রকম সমস্যা হবে না, আমাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ পাবো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। যদি আপনি এরকম কন্টেন্ট আপলোড করেন, ছোটো ছোটো ক্লিপ কেটে যদি একটা ভিডিও বানান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই কন্টেন্টটা ইডিএসএ কন্টেন্টের আন্ডারে পড়বে, এবং আপনার চ্যানেলে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক সেটা কিন্তু পড়ে যাবে, নিশ্চিন্ত থাকুন, একদম পড়বেই পড়বে। সো আশা করি যে আজকের যে আপনাকে ভিডিওর মাধ্যমে কমিউনিটি গাইডলাইন্সের যে পয়েন্টগুলো খুব ছোটোভাবে বোঝালাম, আপনাদের মাথায় নিশ্চয়ই ঢুকেছে, এবং আপনারা আশা করি আর এই কমিউনিটি গাইডলাইন্স নিয়ে কোনো রকম ভ্রান্তির মধ্যে থাকবেন না, ভুলভাল জিনিস পোস্ট করবেন না, ভুলভাল কাজ করবেন না। আর এই ভিডিওতে এই পর্যন্তই। যদি এই কমিউনিটি গাইডলাইন্স নিয়ে আরও বিস্তারিতভাবে যদি আপনারা অন্য কিছু জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।